Hey guys, welcome back to our channel Bong Reaction. আমরা চলে এসেছি আবার একটা পার্ট নিয়ে দেশদ্রোহী মুভি আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব আর এটা 6 নম্বর পার্ট। মুভিটা তো বেশ ভালোই লাগছে, একটার পর একটা টুইস্ট ইন্টারেস্ট বাড়ছে আমাদের দেখা। তো চলো বেশি দেরি না করে এই পার্টটা দেখি, এই পার্টে কি হতে চলেছে। তো চলো দেখে আসি। চার নম্বর সিট থেকে সানাউল্লাহ চৌধুরী এমপি ক্যান্ডিডেট হবি, আর সে যদি ক্যান্ডিডেট হয় তার সাথে ইলেকশন হারিয়ে যাব। সেই জন্য বহু উপর থেকে অর্ডার আইছে, তাক মাইরি ফেলতে হবে কালকের মধ্যে। হ্যাঁ করে তাকায় রয়েছিস কে? এত স্মাগলার, আপনার আবার দল, আপনার কাছে রাজনীতির এত উপর থেকে অর্ডার আসে? ও তো এখনো বুঝতে পারিনি ব্যাপারটা। ও তো সহজ সরল মানুষ, শুধু এই পথে চলে এসছে, এটাই হচ্ছে ব্যাপার। ও যে যা বলে তাই করে। ঝাল মরিচ ঝামানো দেখেছিস? ওর সে খিচুড়ি রান্না দেখেছিস? সব কিছু ঘুইটিয়ে ফেলে, হ্যাঁ, ঝামায়ে ফেলে। হ্যাঁ, এরকম আমাদের দেশের রাজনীতি ঝালমুড়ির মতো এই ঝামায়ে গেছে, খিচুড়ির মতো ঘুইটিয়ে গেছে। রাজনীতিবিদ, চোরা কারবারি, সন্ত্রাসী, খুনি সব একসাথে এই ঘুইটিয়ে গেছে, একাকার হয়ে গেছে। বলতে বলতে লুঙ্গি খুলে যাচ্ছে। কি বলবে নিজে দিশা খুঁজে বাচ্চারা গুটিয়ে গেছে। মজাদার, মানে মজার কথা বলে। আমি পুলিশ টাকা দিই কেমনে? হ্যাঁ, এয়ারপোর্ট দিয়ে মন কেমন শোনা আসে কেমনে? হ্যাঁ, সব শালার ভাগ আছে। ও বাবা, ইলেকশন হয় কোন টাকা দিয়ে জানিস? রাস্তায় বড় বড় তরুণ গেট, টাকা পাই কোথায়? সব আমাদের টাকা। ক্যান্ডিডেটরা এই 50-60 লাখ টাকা ইলেকশনে খরচ করে, টাকা কোথায় পায়? কোথা থেকে পায়? সব তো এইসব জায়গার থেকেই পায়। এটা সত্যি কথা। হ্যাঁ, এটা তো ঠিক কথা। কোথা থেকে আর পাবে? এখান থেকে তো পাবে। সব কিছু 2 নম্বর টাকা। শোন, এক মিনিস্টারের মায়ের বিয়ে, আমার কাছে 2 লাখ টাকা চাইছে। আরে রবি, সব ঘুইটিয়ে গেছে, জামা হয়ে গেছে। খুব মজা পেয়েছে, কাজটা করে আয়। খুব মজা পেয়েছে লোক, দারুণ মজা পেয়েছে। গুটিয়ে গেছে, সব টাকা গুটিয়ে গেছে। কাকে মারার জন্য বললে? এই কাজটা তুই যদি করে দিতে পারিস তাহলে আমি সালামের উপর দিয়ে চলে যাবো। কালকে খবরের কাগজে আমি দেখতে চাই। একে মারার কথা বলছিল? এটা ওই জজটা না? ওকে যে ইয়ে দিল, 14 বছরের জেল দিল। 11টার সময় তুমি কি বলো তো? তোমাকে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে। দেখছেন কোথায় বলো তো? এসো, বসো, এসো না, এসো। যে কেউ লোক বসো। তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে, কিছু খাবে? এই লোককে মারতে রাত্রি 11টার সময় কি করতে জানা? লোকও বলছে চেনা লাগছে, মানে ওই জজটাই আমরা দেখে মনে হচ্ছে। এত রাতে দরজা ঠক ঠক করার সাথে সাথে দরজা খুইলা দিলেন কেন? অসুবিধে কোথায়? আচ্ছা, আপনি আগে জজ ছিলেন না? তখন তো অনেক মানুষের শাস্তি দিচ্ছেন, আর এখন করতেছেন রাজনীতি। এখন সে কারণে অনেক মানুষ আপনার শত্রু না? বাবা গো, জজ কখনো আসামিকে শাস্তি দিতে চায় না। আসামিকে বিবেচনা করে তারপরে দিতে হয়, সেটা নিয়ম, কিছু করার নেই। আর আমার চাকরি জীবনে আমি জ্ঞানও তো কোনো অন্যায় বিচার করিনি, আমার কোনো শত্রু নেই। আর রাজনীতি মানে তো রাজা হওয়া নয়, জনসেবা। দরজা যদি আটকেই রাখি
জনগণের সেবা করব কিভাবে? আপনি আমারে চিনতে পারছেন? ঠিক মনে করতে পারছি না। আমার নাম রবি। রবি? জি, আমি রবি। আপনার কোর্টে আমার 14 বছরের জেল হয়েছিল। বলে দিল। কিন্তু এটা তো অন্যায় বিচার হয়েছিল তখন রবিরটা। আরে হ্যাঁ, ও তো ওখানে ছিল, ও তো কিছু করেনি। আমি তোমার উপর কোনো অন্যায় বিচার করেছিলাম? মুক্তিযোদ্ধা নানটুকে তুমি তো সত্যি খুন করেছিলে, কিন্তু 14 বছর তো হয়নি। তুই বের হলে কিভাবে? সবাই তো আপনার মতো লোক না। ও নানটুর কথা বলছিস? নানটু তুমি এত রাত্রে কেন এসেছো বলো তো? সত্যি কথা কমো বলো, কিন্তু টাকা পয়সা চেও না, আর অন্যায় কোনো তদবির করতে বলো না। গতকাল আমার ছেলেটা বাড়ি ছেড়ে চলে গেছে। এমকম পাস করেছে, এখন চাকরির জন্য টেলিফোন করতে হবে আমাকে। এমকম পাস করেছে, টেলিকম করতে। এই এমকম তোমার মতন এমকম। সেটাই আমার মতো। হ্যাঁ তাই তো, এমকম। আমি বলেছি পারবো না। তোমার বাবা জজ, কিন্তু যার বাবা কৃষক তারা কি করবে? নিজের যোগ্যতা বলে যা পারো তাই করো, ব্যাস। রাগ করে ভেগেছে। আমাকে বুঝতে পেরেছো তো এবার? বলো তুমি কি জন্য এসেছো? আইসি আপনারা খুন করতে। খুন করতে? কেন? কি অপরাধে? কি অপরাধ তা আমি জানি না। অনেক উপর থেকে অর্ডার আইছে। কি অপরাধ তা জানি না। সেটা তো জানে না, সত্যি তো জানে না। ও তো কিছুই জানে না। ওকে তো শুধু বলা হবে আর ও করবে কাজটা, এটাই হচ্ছে ব্যাপার। ও কিচ্ছু জানে না। তবে এখন মনে হইতেছে আপনি খুব ভালো লোক। এটাই বোধহয় আপনার অপরাধ। এর আগেও তো খুন করেছো। জি, অনেক অনেক খুন করছি। সততা, দেশপ্রেম এ যদি অপরাধ হয় তাহলে সময় নষ্ট করো না, অর্ডার পালন করে চলে যাও। রবি, গুলি করিস না। রবি কি বলছে কে জানে? ওকে ভাবছে মনে হয়। মনে হয় ভাবছে, কারণ কেউ তো ছিল না হ্যাঁ, ওখানে। তো কেউ ছিল না, ও তাহলে ভাবছে। হতে পারে। গুলি করিস না রবি। যার বুকের উপর অস্ত্র ধরেছিস সে একজন ভালো মানুষ রবি। এই দেশটি বড় অভাগা দেশ। পাক বাহিনী আর তার দোসররা এদেশের অনেক ভালো মানুষকে হত্যা করেছে। তোর বাবা এই দেশের জন্য জীবন দিয়েছে রবি। এই গরিব দেশটির উন্নতির জন্য সৎ এবং ভালো মানুষদের প্রয়োজন আছে রবি। অস্ত্র নামিয়ে ফেল রবি, অস্ত্র নামিয়ে ফেল। বাবা মানে বাবার কথা ভাবছে। হ্যাঁ, বাবা এরকম নাকি স্বপ্নে এসে বলে না, সে বলছিল না রিপোর্টারটাকে। সেটাই। স্যার, এই দেশটা বড় অভাগা দেশ। শুরু থেকে যারা দেশটাকে ভালোবাসছে তাদেরই জীবন দেশে ভালোবাসার মূল্য পরিশোধ করতে হয়েছে। পারলাম না স্যার, আপনারে খুন করতে পারলাম না। এই না পারার জন্য আমার ক্ষতি হইতে পারে, তবে আপনি সাবধানে থাকবেন, সাবধানে থাকবেন। বাহ, সত্যি ও তো না পারলে ও তো ক্ষতি। হ্যাঁ, কিন্তু আজ প্রথম দেখলাম মানে ওকে কাউকে না মেরে চলে আসতে। মনে ভালো মানুষটা জেগে উঠেছে আর কিছু না। কিরে, মোহাম্মদপুরের যুবক খুন, আমারটা কই? খুন তো হয় নাই। রবি সারা করলোটা কি? আরে ওর খোঁজ নেই। ওই তো। কিরে, কি হলো? আমি তো সবাইকে বলে রাখেছি কালকে খবরের কাগজে দেখবেন। খবরের কাগজে দেখবেন? দেখবো। সবাইকে বলে রেখেছে নাকি? দেখবো। ও আগের থেকে কিন্তু নিজেই নিউজ লিখে দেবে একেবারে। এই বলো না যে আমি ওর জায়গায় যেতে চাই। কোনো খবরই তো নেই। আরে তুই তোর নাম ডুবালি, আমারও বদনাম করলি। কোনো ঝামেলা হয়েছে? না, আমি খুন করতে পারি নাই। তুই খুন করতে পারিসনি? হ্যাঁ, কেন? আমি ওনার সাথে কথা কইয়া ভুল করছি। কেন? কথা কইয়া বুঝছি উনি একজন ভালো লোক। যে কথা কইয়া ভুল করেছি, মানে কথা না বলে যদি মেরে দিত তাহলে মারতে পারতো। যেমন ওই যে সৈনিক ওই এটাকে মেরেছে। হ্যাঁ, ওই আগের হ্যাঁ, তো এইখানেও তাই হতো। এদেশে ওনার বাইসে থাকার দরকার আছে। শুধু বাইসে থাকার না, ওনার রাজনীতি করারও দরকার আছে। ওনার মতো লোক রাজনীতিতে আসলে বোধহয় দেশটার উন্নতি হইব।
নেতা, ও নেতা হয়েছে রে নেতা। ও বিদেশের ভালো মন্দ বুঝতে পারে, ও রাজনীতি বোঝেছে রে, রাজনীতি বোঝেছে। হাসছে কিরকম পাগলামি একটা সীমা থাকে, মানে অ্যাক্টিং করছে। নেতা হবে, নেতা নেতা নেতা, এ নেতা রে বাবা। এ বাবা। শোনেন শোনেন, আপনি এবার আমার জেলখানা থেকে বাইক করে নিয়ে এসেছেন, যা করার করছি, আর আপনার কোনো আমি কাজ করব না। আমি কি করেছি আমার কাজ করবি রে? আমি আর কোনো খুন করব না, আমি ভালো হয়ে যাবো। মানে তুই এই লাইন ছেড়ে দিবি? এই, তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ, ফাইনালি ও বলেছে আমি এই লাইন ছেড়ে মানে দেবো। মতিগতি ফিরেছে নাকি? হ্যাঁ, ওনার কথা শুনেই মনে হয় সবটা হয়েছে। হ্যাঁ, কিন্তু আগের থেকে- ফিরতে কি পারবে? বিয়া করব, সংসার করব, বিদেশ যাবার চেষ্টা করব, যদি না পারি দেশে যা কামলা দিব, তাও যদি না পারি রাস্তায় পান বিড়ির দোকান দিব। আমি রাতে নিশ্চিন্তে ঘুমাতে চাই, একজন কৃষক যেমন ঘুমায়, একজন পান বিড়ির দোকানদার যেমন ঘুমায়। বলেছে, ঠিক বলেছে। কারণ এদের জীবনে রাতে ঘুম সত্যিকারেই নেই। কারণ ঘুম হবে কি করে? শান্তির ঘুম কে আছে? ঘুম শান্তি তো নেই। আমি পুলিশের আতঙ্ক থেকে বাঁচতে চাই। আমি রাস্তা হেঁটে যাবার সময় খট করে শব্দ হলে সেদিকে ফিরে তাকাই, মনে হয় কে যেন আমার দিকে বলবার তাক করে রাখছে, মনে হয় কে যেন আমরা গুলি করবো। বুঝতে পারছি তুই শেষ, তুই মেয়ে লোকের খপ্পরে পড়েছিস, তোর কিচ্ছু হবি নে। মেয়ে লোকের খপ্পরে পড়লি, ঘর সংসারে চিন্তা আসে, মনে ভাওরা হয়ে যায়। সব কথাবার্তা তা কি করবে? এই করে বেড়াবে নাকি সারা জীবন? কি এই করে কাটিয়ে দেবে? মানুষকে ভালো হতে দেবে না এরা, কেউ মানে এরা ভালো হতে দেবেই না। রবি, ও রবি, তুই কি জানিস না এই লাইনে আসা যায় কিন্তু ফিরে যাওয়া যায় না? এই যে আমি এখন যদি স্মাগলিং বন্ধ করে দিই, থানা পুলিশ কাস্টম আমার কাছে কেউ পয়সা পাবি না। মন্ত্রী রাজনীতিবিদ মাস্তান সব সারা পয়সা বন্ধ হয়ে যাবে। আমি আমি সবার শত্রু হয়ে যাব, আমারে জেলে ঢুকো দেবে, আর না হয় মারি ফেলবে। সত্যি কথা, এটা তো ঠিক কথা। এই লাইনে একবার ঢুকলে বেরোনো বেরোনো খুব মুশকিল, কারণ এটা সম্ভব না, পেছনের লোকগুলো টেনে ধরবে, না সবাইকে শেষ করে যেতে হবে। বাবা, ও বাবা, মাছ মারা বৃত্তি চিনিস? অনেক জায়গায় দোহার গুনি চাই কয়, ওর মধ্যে মাছ যদি একবার ঢুকতে পারে আর বার হতে পারে না। এক রাজা ফস গয়া এক পরি কা জাল মে, এক রাজা ফস গয়া এক পরি কা জাল মে। কি করছি? দুজন মিলে পিছনে নাচছে আর গান করছে, যে এক রাজা ফাঁস গয়া এক পরি কে জাল মে। কি গানে আর হাতটা এরকম নাচাচ্ছে। হ্যাঁ, পাগলামি। সত্যিকারে অ্যাক্টিংও করছে, চরম লেভেলের অ্যাক্টিং করছে, সেই লেভেলের অ্যাক্টিং, কোনো কিছু বলার নেই আর এই অ্যাক্টিং দেখে। দিয়েছে বন্ধু থেকে মায়েরা ফেলতাম, যাওয়ার আগে আর একটা মারার কাছে সাথে জড়াতে চাই না। ওকে মারছে কেন? কি অবস্থা? ও কিছু বলতে পারলো না তাই ওকে ধরে মারছে নাকি? বন্ধুটা দিয়ে গেল নাকি নিয়ে গেল? দিয়ে গেল ওই যে এখনো ছুড়ে মারলো না। মাজায় কি দেখালো তাহলে? আজিজ, ওস্তাদ এই বাসা আজিজ ছেড়ে দিতে হইব। কেন ওস্তাদ? এবার যে জেলখানা থেকে বাইক করে নিয়ে এসেছিল, যার বাসা, তার কাম করি নাই। আচ্ছা, উনি দিয়েছিল বাসা? হ্যাঁ, বল না, যে যখন যার কাজ করবে তখন তার বাসা, তার গাড়ি, তার বন্দুক সবই তার। তুই আমার সাথে আর থাকিস না, রংবাজ গোপনে নিতে জানিস,
হয় এক রংবাজের হাতে গুলি খেয়ে মরতে হয়, না হয় ফাঁসি হয়। আমারও তাই হইব। তুই জাগা। আমি কোথায় যাবো ওস্তাদ? গ্রামে চলে যা। কেউ তাড়িয়ে দিচ্ছে। তো কি করবে, ওর জন্য ও বিপদে পড়ে যাবে, তো সেই জন্যই বলছে তুই চলে হ্যাঁ, যা। এটাও ঠিক কথা, কারণ ও ওর তো সঙ্গে এখন যদি থাকলে এই লাইনে না থাকে তাহলে ওকে অনেকে ওর পেছনে লাগবে না। ওই আজিজ, আজিজ, গ্রামের খোলা মাঠে দৌড়াইতে ইচ্ছা করে না? খেজুর গাছে ওইটা রস চুরি করে খাইতে ইচ্ছা করে না? নদীতে ডুবে এক গোসল করতে ইচ্ছা করে না? বাবা, আমার যাওয়ার পথ বন্ধ আজিজ। কেন পথ বন্ধ? ও তো যেতে পারে না, ও তখন ভালো হয়ে যাবে বলেছে। সেটাই হচ্ছে তাহলে তো ও কথা, তো ও তো বাড়ির লোকের যাওয়ার কাছে যেতে কথা। পারে। একদমই, যে ভালো হতো। ওস্তাদ, বহুদিন ধরে ভাবি তোমার একটা কথা জিজ্ঞেস করবো। আমি নেতা হইলে পল্টন মজলে জনসভা করে জিজ্ঞেস করতাম। কি? ওস্তাদ, আমারে তুমি রাজাকার পাইবো না, আমি রাজাকার ছিলাম না। আচ্ছা ওস্তাদ, কও দেখি, তোমরা যে শান্তির কথা কও, কোন দেশটায় শান্তি আছে? কথা কও ওস্তাদ, কোন দেশটায় শান্তি আছে? কথা কও। রাজাকার জিনিসটা কি আমি সেটা আমি বুঝতে এটাও পারছি বুঝতে না। রাজাকার 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 এ রাজাকার ও রাজাকার আমি বুঝতে পারছি না। রাজাকারটা জিনিসটা কি? কি কি তোমরা কমেন্ট করে বলো তো। তুমি যে দেশে যাওয়ার কথা কইরা না ওস্তাদ, বিশ্বাস করো আমার কোনো দেশ নাই, আমার কোনো পিঠা বাড়ি নাই। ছোটকাল থেকে আমার মায়ের দেখছি পরের বাড়ি কাম করতে, এখনো পরের বাড়ি কাম করে। এই স্বাধীন দেশে আমার কি হয়েছে? আমার কি হয়েছে এই স্বাধীন দেশে? কেউ নেই, এটা তো ঠিক কথা। স্বাধীন দেশ কিন্তু কেউ নেই, স্বাধীন দেশে কেউ নেই। কেউ নেই। আপনজন কোথায়, মানে এই আপনজনকে দেখাইনি তো। একটু জায়গা কিনা এখন ঘর বানানোর বড় ইচ্ছা ছিল, মায়ের দিয়ে থাকতাম। কিছু কিছু টাকা পাইলে আমি আমার মায়ের দিয়ে থাকতাম, তাইলে আমার দেশ হইতো। দেখ তো কে, মনে হয় বাড়ি সালবার কথা কইতে আইছে, ভিতরে নিয়ে আয়। যা। কে এসছে এখন আবার? কি জানে, বুঝতে পারছি না, দেখালো কিন্তু বুঝতে পারলাম না। বুঝতে পারলাম না, এই নাকি তো আগে দেখিনি মনে হচ্ছে সেটাই। মুভিতে। কে কে জানে? রবি সাহেব আছেন? আসেন আসেন, যান। আসসালামু আলাইকুম। আপনারা চিনতে পারলাম না। আমি আপনাকে চিনি, আমার নাম আলী হোসেন, বাসা উত্তরা, কাকরাইল হোসেন ম্যানশনের মালিক আমি। ও আচ্ছা আচ্ছা। কিসের মালিক বললো? কাকরাই হোসেন কিসের একটা মালিক বললো, কিন্তু উনি এখানে কি করতে এসেছেন? কিন্তু ওর কাছে কি করতে এসছে? হ্যাঁ, ও কি করবে? আমার একটু গোপন কথা আছে আপনার সাথে। ও ও আমার নিজের, ওর সামনে বলতে পারেন। তেজগাঁয়ে আমার বিল্ডিং এর নিচতলায় একটা রেস্টুরেন্ট ভাড়া দিয়েছিলাম। আজ 2 বছর হয় ভাড়া দেয় না, ভাড়া চাইলে অপমান করে। ভাড়াটা কি রংবাজ? জি একটু। নাম কি? জামাল। জামাল জামাল একটু না, বেশ বড় রংবাজ। যাবার কে রংবাজ? বলছে একটু না, বেশ বড় রংবাজ। শুনছি কি আমি এত কিছু, ও তো ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ও তো বলেছে যে কাউকে মারামারি করবে না, মস্তানি করবে না। তারাই দিলে আপনার সুবিধা হবো না, আবারও দখল নেওয়ার চেষ্টা করব, মায়েরা ফেলবো। জি, আমি ভাবছিলাম এসব আর করবো না, আজ থেকে ছেড়ে দিতাম, শুধু টাকার জন্য কাজটা করবো। শুনেন, দামাদামি করবেন না, 1 লক্ষ টাকা দিতে হইব, 50,000 টাকা অ্যাডভান্স। কবে করবেন? আবার করবে? বললো শুধু টাকার জন্য। ঠিক আছে, টাকা কি দরকার, পাও পাও, আবার তো এই কেসটা ধরা পড়ে দাও। ইয়েকে দেবে বলে হয়তো।
এই যে অ্যাডভান্সের টাকা, কাল করলেই ভালো হয়। কালই হইব, যান। কাজ শেষে বাকি 50,000 টাকা দিয়ে যাবেন। যান, আসি। আসসালামু আলাইকুম। আজিজ। ওস্তাদ আজিজকে দেবে বলেই মনে হয় টাকাটা নেওয়ার, মানে এই কাজটা নিল হয়তো। বললো না মাস কিন্তু টাকা ওকে তো দিলে তাহলে পুলিশ আবার ধরতে পারলে, এবার তোকে কেউ হ্যাঁ, ছাড়ানোর তো নেই। ছাড়ানোর কেউ নেই। এই কামটা আমি তোর জন্য ধরলাম। টাকা নিয়ে তুই বাড়ি চলে যা। সব টাকা তুমি আমারে দিলা? হ্যাঁ। ওস্তাদ আমি তো হনি জায়গা যাওয়ার সময় আমি নতুন টিভি কিনে নিয়ে যাবো, একখানা বড় করে ঘর দিব, আমার মায়ের নিয়ে থাকবো, আমি জায়গা আমি চললাম। আরে আরে দাঁড়া 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 না। বললাম না, খুব খুশি হয়েছে। খুব খুশি হয়েছে। ও যেটা চেয়েছিল সেটা পেয়ে গেল। মাকে নিয়ে থাকার খুব শখ। যাওয়ার সময় টিভি কিনে নিয়ে যাবে আবার, দুজন মিলে টিভি দেখবে। পাকা করে টিনের ঘর দিলে অনেক টাকা লাগবে। কাল থাইকে ওই 50,000 টাকা নিয়ে যাস। কি কইলা ওস্তাদ? ওই 50,000 আমারে দিবা? আরে তোমারে কি করবো ওস্তাদ? ওঠ, ওঠ। কত ভালো ওস্তাদ, তুমি কত ভালো। গ্রাম ছাড়া রাঙা মাটির পথ আমার মন ভুলাই ওস্তাদ। আমার মন ভুলাই। আমার এবার দেশ হইব, আমার বাড়ি হইব, আমার দেশ হইব ওস্তাদ, আমার দেশ হইব। খুব খুশি খুব হয়েছে। খুশি। বলছে আমি 50,000 টাকাটাও নিয়ে যাস, কাজ হয়ে যাবে। বলছে আমার একটা দেশ হবে, আমার বাড়ি হবে। মানে কাজটাও করবে। হ্যাঁ, না করলে 50,000 টাকা পাবে কি করে? রবি ভাই এই জায়গায় কি জন্য আইছেন? না ওর জন্য ও গুলি খেয়ে নিল। আচ্ছা দেখছি। ওকে নিয়ে এসছে কেন ও সঙ্গে করে? সেটা তো বুঝতে পারছি না। ও তো মারামারি করে না, কিছুই করে না। হ্যাঁ, তাহলে ও তো কোনো নিয়ে যায়ও না। আজকে নিয়ে এসছে কি করতে? কে ওকে জানে? সাথে করে। আসেন আসেন ডাক্তার, ডাক্তার ওর চিকিৎসা করেন। আমাকে মাফ করবেন, গুলি খাওয়ার কি আমরা চিকিৎসা করি না? আপনি সরকারি হাসপাতাল নিয়ে যান। শহরের বাচ্চা গুলি করে মেরে বাবাবো, ও মরে যেতেছে। ওর চিকিৎসা করেন, ওর চিকিৎসা করেন শহরের বাচ্চা। একটু বসো। এই কোথায় কাজের একটা দিন স্বপ্ন বসে- দেখলো যে ও বাড়ি গিয়ে নিজের মার সাথে গিয়ে একটা ঘর বেঁধে থাকবে, যেখানে ওর দেশ হবে, যেটা এর মধ্যে এই ওর অবস্থা। গুলিও খেয়ে গেল। আজিজ, 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 বাড়ি যাবি না? খুব খারাপ লাগছে সত্যি। এই সত্যি এই সিনটা সিনটা খুবই খারাপ, মানে সত্যি খুব খারাপ লাগছে। মানে ও বিনা কারণে মারা গেল না। এটাই হয় অবশ্য। দেখেছি, এরকম সিন দেখিনি। আজিজ, নদীতে ডুবে গোসল করবি না? আজিজ, টমেটো চুরি করে খাবি না? আজিজ, পুকুরে হাঁস ধরবি না? আজিজ, আজিজ তুই বাড়ি যাবি না? আজিজ, আজিজ তুই বাড়ি যাবি না? আজিজ তুই বাড়ি যাবি না? ডাক্তার! এই সিনটার মধ্যে মানে এতক্ষণ ধরে মুভিটা দেখছি সেই প্রথম থেকে, এরকম সিন দেখিনি এই মুভিটার মধ্যে। এই মানে একটা এখানটাতে সিন খুবই একটা খারাপ সিন দেখিয়েছে, মানে সত্যি। সত্যিকারে। একটু আগেই যেই লোকটা ভাবছিল যে মাকে নিয়ে গিয়ে একটা নিজের বাসা হবে, থাকবো, সেই লোক কোনোদিন নিয়ে যায় না। আজকেই কেন নিয়ে আসলো কি জানে, মুভিটাকে শুধু এই জায়গাটা এই সিনটা দেখানোর জন্যই হয়তো নিয়ে এসছে। মুভি দেখছি তো ভুলে যাই মাঝে মধ্যে। সেটাই, মুভি দেখছি, হ্যাঁ। মুভি রিলেটি না। কিন্তু সত্যি মানে মুভিটাতে এমন ভাবে স্টোরিটাকে গুছিয়েছে, ইমোশন, হাসি, কান্না, মানে সবকিছু, এভরিথিং, ফাইটিং, আর সবকিছু সবাই সবার অ্যাক্টিং গুলো কিন্তু দারুণ সুন্দর করেছে। মানে এই জায়গাটা তো আনএক্সপেক্টেড ছিল যে এইরকম করে দেখাবে একটা জায়গা, মানে সত্যি ভাবিনি। বাট কিছু করার নেই।
যাই হোক, তারপরে কি হবে এইটাই এখন দেখার এরপরে বিষয়। হ্যাঁ এরপরে কিভাবে স্টোরিটা আগাবে সেটা হচ্ছে বিষয়, কারণ হ্যাঁ, ও তো বলেছে এই লাইনে আর থাকবে না, কিন্তু তারপরেও কাজটা করলো যার টাকাটা জন্য ওর আজিজ মারা জন্যই, গেল। মানে কাজটা ধরেছিলই ওর জন্য, টাকাটা নিয়েছিলই ওর জন্য। তো ও তো আর নেই, তো এরপরে কি করে আগামী মুভিটা সেটা দেখতে গেলে পরের পার্টের জন্য ওয়েট করতে হবে আমাদেরও তোমাদেরও। তো কেমন লাগছে কমেন্টে জানিয়ে দাও, আর ততক্ষণে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাই তো? একদম। তো চলো আজ এই ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ জন্য টাটা। টাটা।